আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। আমি আজকে বানাতে চলেছি নান রুটি। রুটিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সফট। এখন আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 4 কাপ ময়দা নিয়েছি। এখন এখানে আমি 1 চামচ লবণ দিয়ে নেব। লবণ দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব 3 চামচ। মেপে মেপে গুঁড়ো দুধগুলো দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচ করে 3 বার ইস্ট দিয়ে দেব। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন। এখন আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি দিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। হাতে সহনীয় মতো কুসুম গরম পানি দিবেন। খুব বেশি গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা হবে না। আপনি অবশ্যই কুসুম গরম পানি ইউজ করবেন। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। আর মেশানোর সময় এখানে একটু তেল ব্যবহার করবেন, তাহলে দেখবেন এটি খুব ভালোভাবে মিশছে এবং এটি কিন্তু হাতে লেগেও যাচ্ছে না। ভালোভাবে মথা হয়ে গেলে দেখবেন ভোলের সাইডে যে আটাগুলো লেগে আছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তাহলেই বুঝে নেবেন যে আপনার ডোটা একদম রেডি। এই ডোটাকে খুব ভালোভাবে মথতে হবে। শরীরে যত শক্তি আছে সব কটা দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। যত মথবেন ততই কিন্তু নানটা সফট হবে। এখন আমি এটিকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মথছি। আপনারা চেষ্টা করবেন ঠিক এভাবে মথে নিতে। এটি খুব ভালোভাবে মথে এটিকে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। মথার ভিডিওটা আমি স্কিপ করলাম না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই মথে নেবেন। আমাদের মাথাটা হয়ে গেছে, ডোটা রেডি। এখন আমি এটাকে একটি বোলে ঢেকে দেব। উপরে কিন্তু একটি পেপার বা আপনি যে কোনো সুতির কাপড় দিয়ে এটিকে ঢেকে দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন ডোতে যেন কোনো প্রকার বাতাস না লাগে। এটিকে আমরা রেস্টে রেখে দেব 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়েছে। এটি খুব সফট হয়েছিল। এটিকে এখন আবার খুব ভালোভাবে মথে নেব। একদমই খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রায় 10-15 মিনিট এটিকে খুব ভালোভাবে মথে নেবেন। খুব ভালোভাবে মথতে না পারলে আপনি এটিকে পরিষ্কার একটি স্থানে নিয়ে খুব ভালোভাবে মথে নেবেন। এই ডোটার জন্য কিন্তু খুবই জরুরি মথা। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে কোনো প্রকার আটা লেগে নেই, তার মানে আমাদের ডোটা প্রায় রেডি। এখন আমি এটিকে আরও খুব ভালোভাবে মথে নেব। খুব ভালোভাবে মথা হয়ে গেলে এটিকে আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে এখন আমি রুটি বেলে নেব। রুটিটা কিন্তু এতটাও পাতলা না, আবার এতটাও মোটা না, মিডিয়াম করে মেখে নেব। আপনারা চাইলে পাতলাও করতে পারেন, এটি আপনাদের পছন্দ মতো। এখন একটি প্যানে আমি রুটিটা দিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু আগে থেকে গরম করা ছিল। রুটিটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে। এই পিঠ থেকে ও পিঠ, এক পিঠ কিন্তু একদম হতে দেবেন না। এ পাট থেকে ও পাট ভালোভাবে ছেঁকা হয়ে গেলে তারপরে কিছুক্ষণের জন্য এক পিঠ, আবার কিছুক্ষণের জন্য ও পিঠ রেখে দিলেই দেখবেন আপনার রুটিটা প্রায় হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কী সুন্দর ফুলে উঠছে। তার মানে আমার রুটির ডোটা একদম পারফেক্ট হয়েছে এবং রুটিটাও ঠিক আছে। আমার রুটিটি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু সফট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আপনি যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।